মাছ ধরছো মনু? ফলি, পুঁটি, শোল, মাগুর এসব আর কি। রোজই আসো এদিকে? জি না, রোজ আসতে বাবা বারণ করেন, বলেন লেখাপড়ার ক্ষতি হয়। বড় হয়ে বুঝি খুব নামি দামি কিছু হতে চাও? হ্যাঁ, বড় চাকুরি হব, তাহলে বাবাকে আর কাপড় বুনতে হবে না। ভদ্রলোকের মতো শহরে থাকবো, কেউ জুলা বলে অবজ্ঞা করবে না। বাহ। কিন্তু ভাইয়ার উল্টো কথা বলে, একদিন এখানকার ভালো কাপড় দেশ বিদেশে চালান হবে, সমাজ তাদের মূল্যায়ন করবে, তাঁতিদের কোনো অভাব থাকবে না। ভাইয়া নিজে কারখানা খুলবে, তার পাশে থাকবে বয়ন শিল্পের স্কুল। ছাত্ররা স্কুল থেকে কারখানার কাজ দেখে শুনে হাতে কলমে শিখবে, বড় হয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তার জন্য প্রচুর টাকার দরকার। ভাইয়া এত টাকা পাবে কোথায়? এদিকে সময় মতো বাড়ি ফেরে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। মা বলেন ঘরে বউ থাকলে সব ঠিক হয়ে যেত। তাই? হ্যাঁ। মনু, তুমি আমার ওদের কাজের ঘরে পৌঁছে দিয়ে এসো না? চলুন। তোমার নৌকা? পরে এসে নিয়ে যাব। বিলটা বেশ সুন্দর, তাই না মনু? হ্যাঁ। ধর এগুলো। আরে বাবা, চন্দ্রবান কেমন লাগছে এখানে কাজ করতে? ভালো ভালো। কিরে, তোর খবর কি? হ্যাঁ, আচ্ছা। না একটু উলি উলি বাবা। কি রে সই, কেমন আছিস? ভালো সই। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। ফরিদ, একটা ডাব নিয়ে তো যা। বসুন বসুন। তা হঠাৎ কি মনে করে? খবর নিতে। এই ঘর থেকে কি কি কাজ বের হলো, কতটা উন্নতি হলো। রাতারাতি কোনো উন্নয়ন কি সম্ভব? যে কাজ করছি তার অগ্রগতি সহজে চোখে পড়ার মতো নয়। আপনার কথায় মনীষী রোমারোলার কথা মনে পড়ল। দুর্বল আর হতভাগ্যের কাছে তার পুরনো অধিকার না হারানোই অগ্রগতি। সামনে এগোবার পথে যদি পেছনে কিছু খোয়া যায়? কিচ্ছু করার নেই। দুঃখিত, আমাকে এখন উঠতে হবে। আমারও হাতে সময় নেই, বাড়িতে বলে আসিনি। মনু, মনু কোথায় গেল? মনু আপনাকে পৌঁছে দিয়ে চলে গেছে। আপত্তি না থাকলে আমার সঙ্গে আসুন। অবশ্য পথে আমাকে একটা কাজ শেষ করে যেতে হবে। চলুন। আসিস? আবার আসিস?